অস্ত্র আনা হয়েছে ময়ূররঞ্জন ঘোষের পশ্চাৎ দেশে দেওয়ার জন্য। আরেক সাংবাদিক বলতেছে, এক ধরনের মানুষ আছে, তার জীবনে এমন একজন মানুষ রাখবো, না সে তার বন্ধু, না তার প্রেমিকা, না তার প্রেমিক, সে তাকে তার সুবিধা মতোভাবে ব্যবহার করব। ভারত বাংলাদেশকে ঠিক সেরকমই ভাবে। ভারত বাংলাদেশকে ভাবে বাণিজ্যিকভাবে লাভবান একটি দেশ। কারণ ভারত ভালো করেই জানে, আমরা সবাই জানি, কারণ এটা যে ভারত ভালো করেই জানে যে বাংলাদেশ ভারতের বড় একটা ব্যবসায়িক বাজার। এই ব্যবসায়িক বাজারটা যদি কোনোভাবে অন্য দেশের হাতে চলে যায়, তাহলে কিন্তু ভারতের ব্যবসায়িক একটা বড় লস হবে। কারণ ভারতের যেসব পণ্য আছে, ওই পণ্যগুলো বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে খুব চলে কিনা এটা সবাই ভালো করেই জানে। তো বাংলাদেশ থেকে যদি তাদের ব্যবসায়িক লাভটা কমে যায়, তাহলে কিন্তু তাদের ক্ষতি। যার কারণে তারা কখনোই চায় না বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে ভালো সম্পর্ক রাখুক বা ব্যবসায়িক সম্পর্ক হোক। ঠিক ওই স্বার্থবাদী মানুষদের মতো, যারা জীবনে এমন কোনো বন্ধু বা প্রেমিক রাখে যাকে সে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। বাংলাদেশের সাথে চায়নার সাথে ভালো সম্পর্ক হোক, সেটাও ভারত চায় না। পাকিস্তানের সাথে আমাদের কোনো সরাসরি বাণিজ্যিক সম্পর্ক নাই। ভারত কিন্তু সেটাই বড় বাধা। এতদিন যেহেতু তাদের অনুগত সরকার ছিল, তারা খুব সহজে এটা হ্যান্ডেল করতে পারছে। কিন্তু ইদানিং আমাদের বাংলাদেশে পাকিস্তানের একটি জাহাজ সরাসরি বাংলাদেশে আসছে তাদের দেশের পণ্য নিয়ে, এবং যদিও এটা সরাসরি না, আরব আমিরাত দিয়ে তারপর আসছে। তো এটা ভারতীয় মিডিয়া, মলম বিক্রেতা সাংবাদিকরা অপপ্রচারভাবে বিভিন্নভাবে মানে মন খুশি মতো রসকস মিশাইয়া নানানভাবে অপপ্রচার চালাইতেছে। মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূররঞ্জন ঘোষ সে এটা বলতেছে বাংলাদেশে নাকি অস্ত্র আনছে। এই অস্ত্র কাদের জন্য আনা হয়েছে? আমি বলি, এই অস্ত্র আনা হয়েছে ময়ূররঞ্জন ঘোষের পশ্চাৎ দেশে দেওয়ার জন্য। আরেক সাংবাদিক বলতেছে পাকিস্তান থেকে বাংলাদেশে নেশা জাতীয় দ্রব্য আনা হইতেছে। তো এইসব নানান ধরনের অপপ্রচার তারা সবসময় চালাইতেছে তাদের অনুগত সরকার বাংলাদেশ থেকে পালানোর পর থেকে। তো ভারত কখনোই চায় না ওই প্রেমিকের মতো, যেমন ওই প্রেমিক যেমন চায় না তার ওই কথিত প্রেমিকা অন্য কারোর সাথে সম্পর্ক করুক। অন্য কারোর সাথে সম্পর্ক করতে গেলে সে সেখানে বাধা দেয়, নানান ধরনের ঝামেলা করে, অপপ্রচার চালায়, বিভিন্ন রকমের সত্য মিথ্যা বানায়, গল্প সাজায়। ভারত কিন্তু ঠিক সেইটাই করে। তো ভারত বাংলাদেশকে ঠিক সেই হিসাবেই ওই টাইম পাসের প্রেমিকা বা ব্যবসায়িক স্বার্থবাদী একটি দেশ মনে করে। এর বেশি কিছু ভারত বাংলাদেশকে কখনোই মনে করে না। এটা আমরা যারা গভীরভাবে চিন্তা করব, তাহলেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে ভারত বাংলাদেশকে ঠিক ওইটাই ভাবে যে তাদের লাভের একটা দেশ। এর বাইরে তারা আমাদের বন্ধু রাষ্ট্র বা আমাদের বন্ধু প্রতিবেশী এটা কখনোই তারা ভাবে না।